হলেন বাংলার বাঘের সন্তান। নেতাজি ও গান্ধীজির ভূমিকা বেশি। গান্ধীজি একাই থাকলে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেত না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিপক্ষ উপলক্ষে 25 নম্বর সাদিকপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে ডিবেট প্রতিযোগিতা অর্থাৎ বিতর্ক সভা। পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা। পক্ষে অংশগ্রহণ করেছে ক্লাস 3 ছাত্রী মেঘা দাস, ক্লাস 3 ছাত্রী তৃষা দাস, ক্লাস 3 ছাত্রী নন্দিতা দাস এবং ক্লাস 4 ছাত্রী সঙ্গীতা দাস। এবং বিপক্ষে ছাত্ররা অংশগ্রহণ করেছে। বিপক্ষে আছে ক্লাস 3 ছাত্র সুবর্ণ দাস, ক্লাস 4 ছাত্র বিমন দাস, ক্লাস 4 ছাত্র অর্ণব দাস, ক্লাস 4 ছাত্র ঈশান দাস। এই ছাত্র ছাত্রীদের নিয়ে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য গঠন সম্পর্কে জানব। প্রথমে পক্ষের হয়ে কথা বলছে মেঘা দাস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হলেন বাংলার বাঘের সন্তান। তিনি না থাকলে আমরা পশ্চিমবঙ্গ স্বাধীন রাজ্য হিসাবে ভারতের মধ্যে কোনোদিনই পেতাম না। মেঘার বিপক্ষে বলছে সুবর্ণ দাস। পশ্চিমবঙ্গের স্বাধীনতার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ নয়, নেতাজি ও গান্ধীজির ভূমিকা বেশি। পরবর্তীতে পক্ষের হয়ে কথা বলছে ক্লাস 3 তৃষা দাস। গান্ধীজি ছিলেন একজন নরমপন্থী। গান্ধীজি একাই থাকলে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেত না। দাসের বিপক্ষে বলছেন ক্লাস 4 ছাত্র অর্ণব দাস। ভারতবর্ষের স্বাধীনতার জন্য সমস্ত বীর বিপ্লবীদের অবদান রয়েছে, না তো ভারতবর্ষ কোনোদিনও স্বাধীন হতো না। পক্ষে হয়ে কথা বলছেন নন্দিতা দাস। ভারতের স্বাধীনতা লাভে সবার ভূমিকা থাকলে পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতের মধ্যে থাকার জন্য তিনি শুধুমাত্র কয়েকজন বিধায়কের এই সহযোগিতায় হিন্দুর জন্য আলাদা প্রদেশ চেয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি একাই কি করত? পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে রাখতে সব বিধায়ক ভোট দিয়েছিল, না তো কোনোদিন সম্ভব হতো না। শেষ বক্তা পক্ষের হয়ে কথা বলছেন সঙ্গীতা দাস। হ্যাঁ, তিনি একাই কিছু করতে পারতেন না। ভোটের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যকে ভারতের মধ্যে রাখতে পেরেছি। এই ভোটাভুটি জায়গা যিনি করে দিয়েছেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি হিন্দুদের হয়ে প্রতিবাদ না করলে হয়তো হিন্দুরা হোমল্যান্ডও পেত না। মোহাম্মদ আলী জিন্নার চক্রান্ত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচিয়েছিল। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। বিপক্ষের শেষ বক্তা বিমন দাস। হ্যাঁ, এটা ঠিক যে তিনি তার নেতৃত্বে সবার সহযোগিতা পশ্চিমবঙ্গে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আলাদা রাজ্য স্বাধীনতা পায়, না হলে পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশের মধ্যে থাকতো। পশ্চিম